হ্যালো গাইজ, নমস্কার। আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি ওষুধের একটা রান্না, মাছ সিদ্ধ, কিন্তু কুকারে। যারা বিগিনার্স তাদের জন্য খুব উপকার হবে। চলেন দেখে নিই কীভাবে বানাতে হয়। এই সাইজের আমাদের একটা কুকার দরকার। দেখেন, আমি কুকারে দিয়ে নেব সর্ষের তেল। আগে দিতে হবে সর্ষের তেলটা, আন্দাজ মতন আপনি দিয়ে নেবেন। 1 থেকে 1.5 ml মাছের কোয়ান্টিটি হিসাবে আমি নিচ্ছি বল মাছ 4 পিস, একটু বড় বড়। আমার মনে হচ্ছে যথেষ্ট, এটা হয়ে যাবে, আর দরকার নেই। দেখেন, নিয়ে নিয়েছি হলদি আর নুন। এটা হচ্ছে জিরে, পোস্ত, সরষে আর রসুন, আদা দিয়ে, লঙ্কা দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা গ্রাইন্ডিং করে নিয়েছি। এটা দেখেন টমেটো পিউরি 2টো করে নিয়েছি আমি, আর আছে 1 গ্লাস জল। মাছ আমি 1 পিস করে দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলি এমন যদি হয়, এমন সাইজের হলে আপনি আপনার কোয়ান্টিটিগুলো একটু বেশি কম আপনার আন্দাজ অনুসারে করে নেবেন। এখন দিয়ে দেবো সব রকম মশলাগুলো একসাথে। মশলা আমি যা করেছি সব একসাথেই দিয়ে নেব, কেননা এর জন্য কোয়ান্টিটি সব ঠিক আছে। মাগুর মাছ, তারপরে চিংড়ি মাছ, এইসব জিনিস এগুলি দিয়ে ভালো হয়। দেখেন জলটা কতখানি আমি দিয়ে নিলাম। কুকারে আমি 2 থেকে 3 সিটি দিয়ে নেব। দেখেন কালারটা দেখেন একবার, কত সুন্দর লাগছে। এবারে ঢাকনাটা বন্ধ করে দেবো, আর সামান্য অল্প একটু জল দেবো, ব্যাস। ঢাকনাটা বন্ধ করে আমি কুকারটা গ্যাসে বসিয়ে 2 থেকে 3টে সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। কুকারটা বসিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করব 3-4টে সিটি হওয়া অবধি, তারপরে নামিয়ে নেব। নামানোর পরে কুকারের সিটিটা যখন পুরো গ্যাস বের করে দিয়ে আবার একটু উনুনে দিয়ে নেব। দেখেন সিটি পড়ে গেছে। আর 3টে সিটি হলে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে নিলাম। এখন এর যে কুকারের ভিতরে যে গ্যাসটা আছে ওটা বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এটাকে খুলে দেখব কেমন হয়েছে। তারপরে আবার জাল দিয়ে, যদি ঝোল বেশি থাকে একটু শুকিয়ে নেব, নাহলে এভাবে রেখে দেবো। কুকারটা খুলে নেব, ব্যাস। আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে দেখেন। এই যে জলটা, এখন আমি এটাকে জল শুকিয়ে নেব। মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন। দেখেন ফ্রেন্ডস কেমন হয়েছে গ্রেভিটা। আমি এমনই রাখবো, আর এখন পরিবেশন করব হাজব্যান্ডজিকে। উনি এইভাবেই পছন্দ করে, একটু গ্রেভি থাকবে। কিন্তু আমার বাপের বাড়ি
আরেকটু ঝোলটা শুকিয়ে নেয়। উনি বলছেন ভালো হয়েছে, আপনারাও ট্রাই করুন আর কমেন্ট করুন কেমন লাগে। ধন্যবাদ, নমস্কার।